আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে পাখির বান্ধার ভিডিও করব। যে অনেকে আছে যে পাখির বাঁধতে পারে না ভালো করে, তো আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে পাখির বাঁধবেন সুন্দরভাবে। তো শুরু করি। প্রথমে পাখিটাকে এভাবে করে আমরা এই যে পাখিটাকে এভাবে করে আমরা সোজা একটা সিস্টেমে করব। এভাবে আমরা অনেকে উল্টাপাল্টা করি, এভাবে করা যাবে না। উল্টাপাল্টা করি এভাবে না, এই যে এইভাবে এইভাবে করে এইভাবে এইভাবে করে এই যে এইভাবে এভাবে করার পর তারপরে এটা এমনি করে ধরে অনেক কাজ যে উল্টাপাল্টা করা যাবে না, সোজাভাবে ভেবে রাখতে হবে। ঠিক আছে, এভাবে রেখে ক্যামেরা সোজা করো। হ্যাঁ ঠিক আছে, এভাবে প্রথমে এভাবে এটা ধরবে, এইভাবে তারপরে এটা নিচে এনে সবসময় এটা সোজা রাখতে হবে, বুঝছেন? এটা সোজা রাখতে হবে সবসময়, একা বাঁকা তারা করা যাবে না, সবসময় সোজা রাখতে হবে। সোজা রাখার পর তার প্রথম এভাবে একটা বাঁকা করে দেবো, বাঁকা করে দিয়ে পর সোজা করো। ক্যামেরাম্যান তুমি ফালতু ক্যামেরা না, সোজা করো। ঠিক আছে, এই যেভাবে তারপরে আমি এখন গুল পাখি বানতেছি আর কি। চুক্কা পাগড়ি বানতে পারি অবশ্য, কিন্তু আজকে গুল পাগড়ি শিখাচ্ছি। চুক্কা পাগড়ি আর শিখাবো ইনশাআল্লাহ। গুল পাগড়ি দেখতে পাচ্ছেন, এই যে আমরা পাগড়ি বানতেছি, এই যে এভাবে করে গুল করে দিবেন। এই যে এখানে দেখেন এর উল্টোপাল্টা হয়েছে, এটা করা যাবে না, এটা একটু সিস্টেম করে নিতে হবে। তারপর এই যে এভাবে দিয়ে পিছনে নিয়ে আবার না বেশি মোটা হয়ে যাচ্ছে, তার জন্য আমি এখানেই এটা রেখে দেবো। এই যে এখানে এভাবে একদম ঠিক আছে। আর উপরে যেটুকু আছে এইটুকু আমরা এভাবে করে মেরে দিব, এটা সুন্দর দেখা যায়। মাথাটা ঢেকে থাকে, টুপি মুভি দেখা যায় না, এটা অন্যরকম স্টাইল। এইভাবে বানলে খুব সুন্দর দেখা যাবে। ক্যামেরাটা ফোকাস করতে পারতেছি, আমি একটু ফোকাস করে নিই। ঠিক আছে, এই তো সুন্দর। এই যে কেমন লাগতেছে কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম, আজকের জন্য বিদায় নিচ্ছি, পরের দিন আবার আসবো। এখন চলে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।